পদাতিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অধ্যাপক আব্দুল হালিম। আজ চারটি গুরুত্বপূর্ণ ঘটনার আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথম গুরুত্বপূর্ণ আপডেট, 21শে এপ্রিল অবৈধ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ৭৮তম বৎসর। আর এই দিবসেই ইসরায়েলের বারেদি ইহুদি গোষ্ঠীর মানুষ, যারা নিজেদেরকে বিশুদ্ধ ইহুদি বলে মনে করে, যারা ইহুদি ধর্মগ্রন্থ মেনে জীবনযাপন করে, তারাই জায়নবাদী ইসরায়েল রাষ্ট্রের পতাকা পুড়িয়ে তীব্র প্রতিবাদ করে ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে। তারা মনে করে ইসরায়েল রাষ্ট্র গণহত্যাকারী এবং প্যালেস্টাইন রাষ্ট্র দখল করে অন্যায়ভাবে গণহত্যা চালিয়ে এই রাষ্ট্র নির্মাণ করেছে। ইহুদি ধর্মমতে তাদের কোনো রাষ্ট্র থাকতে পারে না ততদিন যতদিন না পর্যন্ত মসিহা পৃথিবীতে আসছে। তাই এই ইসরায়েল রাষ্ট্র একটি রাজনৈতিক এজেন্ডা, যার সঙ্গে ইহুদি ধর্মের কোনো যোগ নেই। নেতানিয়াহুর বিরুদ্ধে তীব্র ধিক্কার জানায় এই আলট্রা ইহুদি গোষ্ঠী। তারা মনে করে তাদের ধর্মকে কলঙ্কিত করছে বেঞ্জামিন নেতানিয়াহুরা। সুতরাং প্যালেস্টাইনের মুক্তির দাবি করে এবং তারা অবিলম্বে পৃথিবীর যে কোনো রাষ্ট্র যারা তাদেরকে নাগরিকত্ব দেবে, ইসরায়েল ছেড়ে তারা সেই দেশের নাগরিকত্ব গ্রহণ করার অভিমত ব্যক্ত করেছে। তাই সাম্প্রতিক পৃথিবীতে যখন জায়নবাদ আমেরিকা যুক্তরাষ্ট্রকে গ্রাস করছে আরব দুনিয়ার কিছু রাষ্ট্রকে, এবং সীমানা ছাড়িয়ে ভারতবর্ষের দিকে যখন অগ্রসর হচ্ছে এই অপ্রতিরোধ জায়নবাদ, তখন ইসরায়েলের ভিতরে, তখন ইসরায়েলের অভ্যন্তরেই জায়নবাদের বিরুদ্ধে তীব্র ধিক্কার, তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। তারা দাবি করেছে যে জায়নবাদের বিরোধিতা কিন্তু অ্যান্টিসেমিটিজম নয়, অর্থাৎ জায়নবাদের বিরুদ্ধে প্রতিবাদ করার অর্থ ইহুদি ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ নয়। এই ঘটনার পর সারা পৃথিবীতে নতুন করে এক উন্মাদনা সৃষ্টি হয়েছে। বেঞ্জামিন নেতানিয়াহু যখন প্যালেস্টাইনে নতুন করে ওয়েস্ট ব্যাংকে বুলডোজার চালিয়ে হাজার হাজার বাড়িঘর ভেঙে গুড়িয়ে দিয়ে প্যালেস্টাইনকে অধিগ্রহণ করছে, লেবাননে গণহত্যা চালাচ্ছে, ইরানের সামরিক আগ্রাসন চালাচ্ছে, তখন ইসরায়েলের অভ্যন্তরে শোনা গেল ভয়েস অফ ডিসেন্ট। 23শে এপ্রিল ভারতীয় সংবাদপত্র দ্য টাইমস অফ ইন্ডিয়া এই অভূতপূর্ব ঘটনা রিপোর্টিং করেছিল। জেরুজালেম সকার, জেরুজালেমে এক অভূতপূর্ব প্রতিবাদ সভা। জিউস বার্ন ইসরায়েলি ফ্ল্যাগ। ইহুদি ধর্মাবলম্বী মানুষেরা ইসরায়েলের পতাকা দাহ করছে, ইসরায়েলের পতাকা পুড়ছে। আপনারা দেখছেন এই ছবিতে, একটা নয় অসংখ্য পতাকাকে পরপর অগ্নি সংযোগ করে পোড়ানো হয়। মোর জায়নিস্ট স্টেটস ক্রিয়েশন, ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠায় তারা গভীরভাবে মর্মাহত, শোকাহত। তারা শোক জ্ঞাপন করেছেন 1948 সালে রাষ্ট্রসংঘের পক্ষ থেকে ফিলিস্তিনিদের জমি কেড়ে নিয়ে তাদের দেশে যে অবৈধ ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়েছিল, সেই ঘটনাকেই ধিক্কার জানিয়েছে এই বারেদি ইহুদি গোষ্ঠীর মানুষ। যেদিন এই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ৭৮তম বৎসর পূর্ণ হলো। ডিমান্ড ফ্রি প্যালেস্টাইন। আর এই হারেদি ইহুদিরা অবিলম্বে প্যালেস্টাইনের স্বাধীনতা দাবি করেছে। যে কোনো মূল্যে এই প্যালেস্টাইন ফিলিস্তিনিদের হাতে ফিরিয়ে দিতে হবে। এই রাষ্ট্র অবৈধ, এই রাষ্ট্র চলতে পারে না। আর এই কথা খোদ দাবি করেছে ইসরায়েলের মধ্যে বসবাসকারী, জেরুজালেম শহরে বসবাসকারী হারেদি ইহুদি গোষ্ঠীর মানুষেরা। স্বাভাবিকভাবে বিশ্বব্যাপী চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ভেন গেভেরের বিরুদ্ধে কথা বলার মতো লোক রয়েছে, যাদেরকে আমেরিকা বলে আলট্রা অর্থোডক্স জিউস। আমরা দেখেছিলাম নিউ ইয়র্কে মেয়র পদে নির্বাচনের ক্ষেত্রে জোহরান মামদানির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল এই ইহুদি গোষ্ঠী, যারা মনে করে মুসলিমদের সঙ্গে ইহুদিদের কোনো বিরোধ নেই, ইহুদি মুসলিম ভাই ভাই। সেই আলট্রা অর্থোডক্স জিউস গোষ্ঠীটি মানুষ আজ নতুন করে ইসরায়েলের অভ্যন্তরে আন্দোলন শুরু করেছে জায়নিজমের বিরুদ্ধে। এদিকে আজকের দ্বিতীয় বড় খবর, সৈয়দ আব্বাস আরাগচি ইরানের বিদেশমন্ত্রী আজ রাতেই ইসলামাবাদে পৌঁছচ্ছেন দ্বিপাক্ষিক বৈঠকের জন্য। তার মানে আমেরিকার সঙ্গে বৈঠকের জন্য নয়, পাকিস্তানের সঙ্গে ইরানের আভ্যন্তরীণ আলোচনা। আর তাদের স্বাভাবিকভাবেই আমেরিকার সঙ্গে ইরানের যে শান্তি বৈঠক, সেই প্রসঙ্গেও আলোচনা হবে, যাতে ইরানের অবস্থান স্পষ্ট করবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের কাছে। এখনো পর্যন্ত আমেরিকার সঙ্গে ইরানের যে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা ছিল, যা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে, সেই বৈঠক আগামী দিনে যে হতে পারে তার কিঞ্চিত সম্ভাবনা দেখা দিল সৈয়দ আব্বাস আরাগচির পাকিস্তান সফরের মধ্য দিয়েই। আমেরিকার খবরের কাগজ সিএনবিসি তারা লিখেছে, Iran's top diplomat expected in Pakistan on Friday night. ইরানের ঊর্ধ্বস্তরীয় কূটনীতিক দল তারা শুক্রবার রাতেই ইসলামাবাদে পৌঁছানোর কথা, টু ডিসকাস পিস প্ল্যানস। আমেরিকার সঙ্গে ইরানের যে শান্তি বৈঠক হওয়ার কথা, তা নিয়েই নতুন করে মধ্যস্থতাকারী রাষ্ট্র অর্থাৎ পাকিস্তানি নেতৃত্বের সঙ্গে ইরান বৈঠক শুরু করছে। তবে একথা আপনাদের জানিয়ে রাখি, ইসলামাবাদের বৈঠকে কিন্তু কোনো আমেরিকান প্রতিনিধি দল থাকছে না। এখানে কেবলমাত্র পাকিস্তানের সঙ্গে ইরানের বৈঠক হবে। ইসলামাবাদের বৈঠক শেষ করেই সৈয়দ আব্বাস আরাগচি সরাসরি চলে যাবেন ওমানের মাস্কটে। মাস্কটে যাওয়ার উদ্দেশ্য এই, স্ট্রেট অফ হরমুজ ইরানের দখলে থাকলেও আর স্ট্রেট অফ হরমুজের অপর দিকে রয়েছে ওমান, তাই ওমানের সঙ্গে ইরানের স্ট্রেট
অফ হরমুজ নিয়ন্ত্রণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক হবে দু দেশের মধ্যে, এটাই আশা করা হচ্ছে। তাছাড়া ইতিপূর্বেই ইরান জানিয়েছিল স্ট্রেট অফ হরমুজ থেকে যে টোল আদায় হবে তার একটা শতাংশ ওমানকেও দেওয়া হবে, তাই সেই বিষয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক হতে যাচ্ছে বলে অনুমান করা হচ্ছে। আর এখানেই শেষ হচ্ছে না, ইরান এই মুহূর্তে বিশ্বব্যাপী তার কূটনৈতিক সম্পর্ককে আরো নতুন করে জোরদার করছে। সৈয়দ আব্বাস আরাগচি মাস্কটের পর তেহরান ফিরছেন না, তিনি সোজা চলে যাচ্ছেন রাশিয়ার মস্কোতে, আর সেখানে ক্রেমলিনে রাশিয়ার গুরুত্বপূর্ণ নেতৃত্বের সঙ্গে বসতে যাচ্ছেন সৈয়দ আব্বাস আরাগচি। আমরা যে কথা আগেই বলেছিলাম, IRC জোট, ইরান, রাশিয়া, চায়না পাওয়ার ব্লক, এই পাওয়ার ব্লক আগামী দিনের পৃথিবীকে নেতৃত্ব দিতে যাচ্ছে। কারণ আমরা দেখেছি ইতিমধ্যেই পেট্রোডলার ফল করতে শুরু করেছে, আর নতুন করে ইরান পৃথিবীর চতুর্থ মহাশক্তিতে রূপান্তরিত হয়েছে। স্বাভাবিকভাবেই রাশিয়া এবং চায়নার সঙ্গে যে বোঝাপড়া, সেই বোঝাপড়াকে নতুন স্তরে নিয়ে যেতে প্রস্তুত ইরান। চলুন তৃতীয় আপডেট আমরা দেখে নিই। গত পরশুদিন ইরান তার যে দুর্বলতার জায়গা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তাকে এবার শক্তিশালী করে ফেললো শেষ পর্যন্ত ইরান। গত পরশুদিন ইরানের IRGC সাফল্যের সঙ্গে তেহরান শহরে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটা ড্রিল করে, মহড়া করে, যেখানে দেখানো হয়েছে ইরানের বেশ কিছু ড্রোন উড়িয়ে তাকে সাফল্যের সঙ্গে ধ্বংস করেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আর এখানেই গুঞ্জন শুরু হয়েছে চীনের কাছ থেকে ইরানের উদ্দেশ্যে যে এক জাহাজ অস্ত্র প্রেরণ করার জন্য প্রস্তুত করা হয়েছিল, সেই জাহাজ কি তাহলে শেষ পর্যন্ত ইরানে পৌঁছে গিয়েছে মার্কিন প্রহরাকে ফাঁকি দিয়ে, নাকি ইরান নিজস্ব প্রযুক্তিতেই দেশের মাটিতেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে তৈরি করলো, যার সফলভাবে পরীক্ষা সেরে ফেললো তেহরান? সে নিয়েই শুরু হয়েছে জল্পনা কল্পনা। আমেরিকা এবং জায়ান্টবাদী ইসরায়েল যে কোনো সময় তেহরানের উপরে ঝাঁপিয়ে পড়তে পারে, সেই আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছে না তেহরান। তাই যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে চলেছে ইরান এই মুহূর্তে। তারই এক ঝলক দেখা গেল পরশুদিন। তবে এই প্রেক্ষিতে আপনাদেরকে আরো একটা আপডেট দিয়ে রাখি। USS HW বুশ, যে বিরাট যুদ্ধ বিমানবাহী রণতরী যা ইরানের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বেশ কয়েকদিন আগে, সেই যুদ্ধ জাহাজ এই মুহূর্তে ইরানের অদূরে ভারত মহাসাগরে অবস্থান করছে। সরাসরি যুদ্ধের জন্য তার পাকাপাকি অবস্থান নিয়েছে, যে পজিশন থেকে ইরানের থেকে নিরাপদ দূরত্ব থেকেও বিপুল পরিমাণে ফাইটার জেট ইরানের উদ্দেশ্যে প্রেরণ করতে পারে, তেমন জায়গায় এই মুহূর্তে অবস্থান করছে। চলুন চতুর্থ গুরুত্বপূর্ণ আপডেট দেখে নিই। ইরান অপ্রতিরোধ্য, অপরাজেয়। আমেরিকা এবং ইসরায়েল ধারাবাহিকভাবে প্রায় 1300 বিদ্যালয়ের উপরে হামলা চালিয়েছিল, যাতে 1300 বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। আর ইরান শিক্ষার সঙ্গে কোনো কম্প্রোমাইজ করে না নাগরিক পরিষেবার সঙ্গে। আপনাদের আগে আমরা একটি ভিডিও করে দেখিয়েছিলাম, যেদিন ইসরায়েল এবং আমেরিকা মিলিতভাবে রেল লাইন এবং ব্রিজ ধ্বংস করেছিল, তার ঠিক 40 ঘন্টার মধ্যেই 6টা রেল ব্রিজকে সারাই করে আবার সেই লাইন দিয়ে রেল চালিয়ে দেখেছিল তার দক্ষতা কোন পর্যায়ের। আর এবার যুদ্ধ থামার 15 দিনের মধ্যেই আক্রান্ত 1300 বিদ্যালয়ের মধ্যে 775টি বিদ্যালয়কে সংস্কার করে সারাই করে তাতে নতুন করে পঠন পাঠন শুরু হয়ে গেছে। আর এই 775টি বিদ্যালয়ের মধ্যে 20টি বিদ্যালয়কে পুরোপুরি ভস্মীভূত করে দিয়েছিল এই আগ্রাসী IDF বাহিনী। আর এই খবর শুধু পদাতিকের দাবি নয়, এই খবর আল জাজিরা ইরানে গিয়ে সেই আক্রান্ত স্কুলের বেশ কয়েকটি ভিজিট করে গ্রাউন্ড রিপোর্ট দিচ্ছে। তাই এখানেই প্রমাণ হয় ইরান কিভাবে আমেরিকার বিরুদ্ধে লড়াই করে আমেরিকাকে পরাস্ত করার শক্তি অর্জন করেছে। আর সেই নেপথ্যে শিক্ষা, একটি জাতির শিক্ষার প্রতি এতটা কমিটমেন্ট না থাকলে কোনোভাবেই আমেরিকার মতো আগ্রাসী শক্তির সঙ্গে লড়াই করতে পারে না। আর 15 দিনের মধ্যে এতগুলো স্কুলকে পুনর্নির্মাণ করে শিক্ষার জন্য উন্মুক্ত করে দেওয়া সত্যি ইতিহাস। আর সেই ইতিহাসের গল্প শুনিয়েছেন ইরানের শিক্ষামন্ত্রী আলী রেজা কাজেমি।